গাছ থেকে টাটকা মিষ্টি কুমড়োর ডগা কেটে নিলাম। আজকে এই মিষ্টি কুমড়োর ডগা আর ছোলার ডাল দিয়ে স্বাস্থ্যকর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। একেবারে মোটা মোটা দেখে মিষ্টি কুমড়োর ডগাগুলো কেটে নিয়ে এসেছি। তো মা ডগাগুলো বেছে নিই, আর আমি এদিকে ডালটা ভিজিয়ে রেখেছিলাম বেটে নেব। এখানে আমি 1 কাপ মতো ছোলার ডাল কালকে রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম, এবারে বেটে নিচ্ছি। ডালটা খুব সুন্দর করে বেটে নিয়েছি, এবারে নামিয়ে দিচ্ছি। এবারে ডাল বাটার উপরে দেব একটুখানি লবণ, একটুখানি হলুদ আর একটুখানি চিনি। এবারে মেখে নেব। ডাল বাটাটা মাখা হয়ে গেল, এবারে উনুন জ্বালিয়ে রান্নাটা বসিয়ে দিই। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে জল দেব। জলটা ফুটে গেছে, জলের মধ্যে দেব লবণ। এবারে এর উপরে কেটে রাখা মিষ্টি কুমড়োর ডগা আর পাতাগুলো দেব। এবার এই অবস্থাতেই বেশ কিছুক্ষণ রান্না করে নেব। বলক উঠে গেছে, এবারে দেব চেরা কাঁচা লঙ্কা। 4-5 মিনিট রান্না করে নিয়েছি। ডাটা আর শাকগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে ডাল বাটাটা দেব। ডাল বাটাটা এরকম একটু ছড়িয়ে ছিটিয়ে দিলাম, এতে করে কিছু গোটা গোটা থাকবে, সেটা মুখে পড়লে খেতে ভালো লাগবে, আর ডালটা ঘনও হবে, ভালো লাগবে খেতে। এই অবস্থায় 2-3 মিনিট রান্না করে নামিয়ে ফোড়ন দেব। দেখুন শাকটা দেখতে কি সুন্দর হয়েছে, একেবারে সবুজ। এবার নামিয়ে ফোড়ন দেব। এবার ফোড়নের জন্য কড়াইতে দেব সরষের তেল। গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, 1/2 চামচ মতো কালো জিরা, দিয়ে দেবো আদা কুচি। ফোড়নটাও ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে রাখা ডালটা দেব। এবারে 2 মিনিট মতো ঢেকে রাখবো, আর এতে করে রান্নায় ফোড়নের গন্ধটা খুব ভালো থাকবে। রান্নাটা একদম রেডি হয়ে গেছে, এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি।
ছোলার ডাল দিয়ে মিষ্টি কুমড়োর ডগার এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা যারা কখনো খাননি একবার হলেও ট্রাই করবেন, কথা দিচ্ছি দারুণ লাগবে খেতে। তো আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে।